বুধবার জেলা বিজেপির উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, বিজেপি দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এক দেশ এক নির্বাচন বর্তমান সময় ভারতবর্ষে অর্থনৈতিক চাঙ্গা করতে খুবই যুগোপযোগী। বিরোধীরা বলছে গরিব হাটাও গরিবি হাটাও। গরিব হাটানোর ক্ষেত্রে এই এক দেশ এক নির্বাচন কতটা কার্যকরী সেটা বুঝেও এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে আছে। কারণ একটি নির্বাচনের ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আমাদের দেশে যদি একটা নির্বাচন হয় তাহলে প্রচুর অর্থ বাঁচবে এবং এই অর্থ আমরা সাধারণ জনগণের কাজে লাগাতে পারবো বলে আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হবে এবং সাধারণ জনগণের উপকার আসবে। সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে এই এক জাতি এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই কথাটা কেন বলছে আর এটা কেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা করা দরকার, মানে করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী যে ইস্তেহার, সেই ইস্তেহারেও সেটা উল্লেখ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার চায়, নরেন্দ্র মোদী সরকার চায় এই দেশে এক জাতি এক নির্বাচন, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা ভারতীয় জনতা পার্টি চায়। কেন চায়? সেই রূপরেখা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর জওহরলাল সাহা উনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে গত 17 সেপ্টেম্বর লোকসভাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ভোটাভুটি হয়, আর সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় 269